সৃষ্টি করেছে। আজকে চ্যালেঞ্জ করে বলেছেন যে জামায়াতে ইসলামের এমন কোন নেতা নাই যে চাঁদাবাজি করে, একটা নেতাও দেখাইতে পারবে না। এই সাহসকে অন্য বিএনপি দেখাইতে পারবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি এটা বলতে পারবে? সাহস আছে? আজকে এনসিপি করানো হয়েছে, এনসিপি এই কথাটা বলতে পারবে না। কিন্তু জামায়াতে ইসলাম 80 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনের রাজ কায়েমের পথে যে যুদ্ধ নিয়ে এগিয়ে যাচ্ছিল সেটা নিয়ে এগিয়ে গেছে। সেই জন্মলগ্ন থেকে জামায়াতে ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত জামাতের বিরুদ্ধে প্রত্যেকটি দল, প্রত্যেকটি মিডিয়া, প্রত্যেকটি ব্যক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জামাতের যারা জামাত করেন এই ধরনের অসংখ্য দল, অসংখ্য গোষ্ঠী জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, মিথ্যাচার চালিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া মিথ্যাচার চালিয়েছে। তারপরে কি জামাত কি কমে গেছে? জামাতকে কি দমাইতে পারছে কেউ? পারে নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারবেও না। যারা এক সময় বলেছিল যে শয়তানের সাথে ঐক্য করবে কিন্তু জামাতের সাথে ঐক্য করবে না, আল্লাহর ইচ্ছা আজকে তারাও কিন্তু পরিবর্তন হয়েছে। তারাও এখন বুঝতে পারছে জামাত ইসলামের অবদান এই দেশের জন্য এবং ইসলামের জন্য কতটা, এটা তারা আজকে বুঝতে পারতেছে। আরো বুঝতে পারবে, সময়ের ব্যবধানে আরো অনেকে বুঝতে পারবে। এখনো অনেকে মনে করে, বিএনপির লোকেরা মনে করে যে জামাতের হয়তোবা আগেও যেমন 10-15টা সিট পাইছে, 18টা সিট পাইছে, এখনো বোধ হয় সেই রকম। ওরা বাংলাদেশের ইতিহাস জানে না। বাংলাদেশে 1971 সালের পর থেকে আজ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে জামাত যে সমাবেশ করেছে, এত বড় সমাবেশ বাংলাদেশের কোন রাজনৈতিক দল করতে পারে নাই। সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে আমি প্রত্যেকটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, এমন কোন জায়গা নাই যেখানে জামাত ইসলামের লোক ছিল না। একেবারে মাঠ কানায় কানায় পূর্ণ। যারা ছিলেন হয়তো অনেকে পিছন সাইডে দেখেন, আমি চতুর সাইডে ঘুরে ঘুরে দেখছি। জঙ্গল টঙ্গলের যে জায়গাগুলো ছিল কাদার মধ্যে ত্রিপল বিছায়া দেওয়া, সেইখানে পানি নিচে, পানি উপরে ত্রিপল বিছানো, সেইখানে বসে আছে। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই সুশৃঙ্খল ভাবে একেবারে সোহরাওয়ার্দী মাঠের চতুর্পাশে সুন্দর ভাবে অবস্থান নিয়েছে। এত সুন্দর সুশৃঙ্খল, এত লক্ষ লক্ষ মানুষের সমাগম বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারে না। এই যে ফজলু বিএনপি, ও বলছে কি যে জামাতের এই সমাবেশ করতে গিয়ে 300 কোটি টাকার উপরে খরচ হয়েছে, অথচ জামাত ইসলামের খরচ মাত্র 3 কোটি টাকা। শুধু মিডিয়া সংক্রান্ত যে খরচগুলো গেছে আপনার ডেকোরেশন, আর প্রত্যেকটা লোক নিজের টাকা দিয়ে সেখানে গেছে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল পারবে এভাবে সমাবেশ করতে? পারবে? কোন দল পারবে না। যাই হোক, আসলে অনেক কথা আর বলার ছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমার কথা এখানে শেষ করতে হচ্ছে। তো আমি সর্বশেষ আরেকটি বিষয় বলতে চাই। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যারা সমন্বয়, আমাদের অনেক ভাই অনেক সময় তাদের কিছু কথার কারণে আমরা হয়তো কষ্ট পেয়ে থাকি। অনলাইনে কিছু কথা আসে যেগুলো জামাত বিদ্বেষী বা শিবির বিদ্বেষী, এগুলোতে আমার মনে হয় যে আমাদের প্রত্যাশী ওগুলো নিয়ে মাথা ঘামানো যাবে না। এখানে রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে, ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে। এই কারণে অনেক সময় এই এনসিপির নেতা কর্মীরা বা সমন্বয়করা শিবির বিরোধী বা জামাত বিরোধী কিছু পোস্ট করে, এগুলোতে অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে। এই জন্য আমি অনুরোধ করবো, অন্তত সমন্বয়কদের বিরুদ্ধে আমরা যারা জামাত বা শিবিরে সম্পৃক্ত আছি তারা যেন কখনো সরাসরি গালিগালাজ না করি। যৌক্তিক সমালোচনা করতে পারি, কিন্তু গালিগালাজ করা যাবে না। এখানে আমাদের ওই ভাইদের অনেক অবদান আছে।